ওয়েলকাম ব্যাক এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুটা করব একদম ধামাকাদার খবর দিয়ে। কারণ ব্রিগেডের জনগর্জন সভাতে তো সবাই যাবেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। তার আগে কিন্তু তাদের কাছে একটা খোঁজখবরও আসতে পারে, হ্যাঁ চমক বলা যেতে পারে। দেখে সবটাই খবর আর রাহা হ্যায়, সবটাই কিন্তু রাজনৈতিক মহলে খবর। এবং আমার কাছেও যে খবর এসে পৌঁছেছে, একদমই থাম্বনেলে যেটা লেখা রয়েছে সেটাই কিন্তু সম্ভাবনা রয়েছে যে দিলীপ ঘোষ, ইয়েস, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, মেদিনীপুরের সাংসদ, বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি তৃণমূলে ফিরতে পারেন নয়, তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে কেন? এই যে তিনখানা মোদির সভা হলো, ভালো করে লক্ষ্য করবেন বিষয়টা। আমি এর আগেও বলেছি, তিনখানা মোদির সভা হলো ওয়েস্টবেঙ্গলে। সেখানে প্রথম কথা, কোনো ব্যানারেতে দিলীপ ঘোষের ছবি নেই, শুধুমাত্র ওই শুভেন্দু আর সুকান্তর দুটো বড় বড় থোবড়া দেওয়া রয়েছে। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে, এই দিলীপ ঘোষকে কিন্তু কোনো সভাতেই দেখা যায়নি, মঞ্চে তো দেখা যায়নি, একদমই যায়নি। একটা বিজেপির প্রথম সারির নেতা হিসাবে পরিচিত একটা মানুষ, যিনি বহু পুরনো আরএসএস করে মানে সংঘ, যেটা বিজেপির যেটা মূল সংগঠন যেটা আরএসএস, সেই আরএসএস করা লোক দিলীপ ঘোষ, যার 2019 সালে বিজেপির এই যে উত্থান, 18টা সিট পাওয়া, যার অন্যতম একটা ভূমিকা ছিল। এবং 2021-এর নির্বাচনে বিজেপির পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে 7 থেকে 77 হওয়ার পেছনে যার অবদান ছিল, তিনি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ছাড়াও কিন্তু দিলীপ ঘোষের নামটা সব সময়, যারা বহু পুরনো থেকে বিজেপি করেন, তাদের কাছে কিন্তু দিলীপ ঘোষ ইজ ইমোশন। সেই দিলীপ ঘোষই এবারে 2024-এর লোকসভা ভোটের আগে এতটা ব্যাকফুটে, একবারে এক প্রকার আড়ালে রয়েছেন তিনি। কেন? কিসের সমস্যা? তাকে কি মোদি বলুন, অমিত শাহ বলুন, কেউ কি তাকে গুরুত্ব দিচ্ছেন না? হঠাৎ করে কেন দলের মধ্যে এভাবে কোণঠাসা হয়ে পড়লেন দিলীপ ঘোষ? যদিও নিজে বলছেন যে আমি কোনোদিন ভোটে দাঁড়াতে আসিনি, আমি প্রার্থী হতে আসিনি, আমি সংগঠন করার লোক, আমি এখনও সংগঠনটা করে যাচ্ছি। মেনে নিলাম তার কথা। হ্যাঁ, দিলীপ ঘোষ সংগঠনের লোক। তার ওই যে গরুর দুধে সোনা ফলে বা এই যে ধরুন কথাবার্তাগুলো, আপনি যদি একটু গ্রামের দিকে যাবেন, গ্রামগঞ্জের সাইডে এই ধরনের কথাবার্তাগুলোর একটা চল আছে, চমক আছে। আর দিলীপ ঘোষ সেই কারণেই বিজেপির গ্রামের পলিটিক্সটা যদি আপনি দেখেন, গ্রামের পলিটিক্সটা আর শহরের পলিটিক্সটা কিন্তু দুটোই আলাদা ব্যাপার। আর সেই গ্রামের পলিটিক্সে দিলীপ ঘোষ কিন্তু খুব দারুণভাবে খাপ খান। আর 3 নম্বর হচ্ছে, প্রথম দফার যে প্রার্থী ঘোষণা হয়েছে তাতেও কিন্তু দিলীপ ঘোষের নাম নেই, এখনও দোলাচলে রয়েছে। তো যার ফলে এক প্রকার স্পষ্টই যে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির একটা দূরত্ব তৈরি হয়েছে। এখন এক্ষেত্রে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে জয়েন করলো, তাপস রায় তৃণমূল বিধায়ক, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন, তার পাল্টা হিসাবে যদি বিজেপি থেকে তৃণমূলে দিলীপ রায় আসেন বা তৃণমূল যদি দিলীপ ঘোষকে জয়েন করাতে পারেন, তাহলে ওয়ান অফ দ্য মাস্টার স্ট্রোক হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, দিলীপ ঘোষ তৃণমূলে এলে তার গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেসে কতটা হবে, সেটা নিয়ে একটা প্রশ্ন। যদিও এই সবটাই কিন্তু সম্ভাবনা এবং জল্পনা চলছে, বেশ কিছু তার ঘনিষ্ঠ মহল সূত্রে কিন্তু আমার কাছে এই খবর এসে পৌঁছেছে। এবং ব্রিগেডের কালকে মানে ব্রিগেডের যে এই যে র্যালিটা, যেটা তাতে কিন্তু এরকম র্যালি, এরকম সভায়, এত ইতিহাসের সাক্ষী এই গড়ের মাঠে এরকম প্রফেশনালিজমে মোড়া এই সমাবেশ বোধহয় প্রথমবার হতে চলেছে, যেখানে 330 ফুটের একটা লম্বা র্যাম্প, ইটস লাইক আ ফ্যাশন শোয়ের মতন খানিকটা ডিজাইন, গেট আপ। আপনারা দেখবেন, যারা অবশ্যই অনেকেই দেখবেন, আমার তো অবশ্য কাজ রয়েছে, অফিস রয়েছে, ডিউটি রয়েছে, কপি লেখা, অনেক কাজ থাকবে। তো যাই হোক, সেখানেই আজকেই একটা যে একটা স্টোরি লিখলাম, যেখানে এই ধরনের ব্রিগেড হয়নি। আর আরও একটা খবর আপনাদের বলে রাখি, এই মঞ্চ থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস
2024 লোকসভা ইলেকশনে ক্যান্ডিডেট অ্যানাউন্স হতে পারে। এখন দেখার, মানে 20 বা 15টা এরকম নয়, পুরো 42টা সিটেই যদি অ্যানাউন্স করে 42টা সিটেরই অ্যানাউন্স করে দেবে। এখন দেখার, যদি ধরুন দিলীপ ঘোষ তৃণমূলে এলো, তৃণমূল ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্স করলো এবং সেই ক্যান্ডিডেট লিস্টে দিলীপ ঘোষের নাম রয়েছে, অবাক হওয়ার কিছু থাকবে না। এখনও এটা দেখে যারা বলবেন ভাই দিলীপ ঘোষ তো যেতেই পারেন না, দিলীপ আরও শেষ করা লোক, ভাই নাথিং ইজ ইম্পসিবল আর নাথিং ইজ স্ট্যাটিক, এই দুটো কথা একেবারে ধ্রুব সত্য। আর রাজনীতিতে যে দিলীপ ঘোষ তো নিজেই বলেন, ঠিক এরমভাবে বলেন, রাজনীতিতে সবই কিছু সম্ভব বলেন। তো এখন দেখার শেষ পর্যন্ত জলটা কোন দিকে গড়ায়, সবারই নজর থাকবে, সবার নজর থাকবে তৃণমূল কংগ্রেসের মেগা র্যালির দিকে। কারণ লোকসভা ভোটের আবহে বিজেপি 3-3টে সভা করে ফেললো মোদিকে নিয়ে এসে, তৃণমূলও পাল্টা তো দেখাতে হবে, সেটাই তৃণমূলের ফার্স্ট ফেজ শুরু হচ্ছে আগামীকাল 10ই মার্চ জনগর্জন সভায়। দেখা যাক কী কী চমক থাকে। আর যদি এই ভিডিওটা, আমার কথাটা আমার সোর্স যদি সত্য, তাহলে তো মজাই মজা, মানে মজা ইন দ্য সেন্স, মানে আমার খবর করা, আমার যেখান থেকে খবরটা আসছে, মানে আমার একটা নিজস্ব থাকবে যে হ্যাঁ আমি এটা আগে বলতে পেরেছি। চলুন দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে এই টপিকেই, আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। টাটা, ভালো থাকবেন।